পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই দেখেন মুজাফফর বিন মুহসিন কি লিখতেছে তার বইয়ে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত 28 নাম্বার পেজে লিখতেছে, বর্তমান সমাজে মানে আমরা যে নামাজ পড়ি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝে বাতিল। তার মানে আপনি যে নাভির নিচে হাত বাঁধলেন, এই বেচারার মতো বারবার আঙ্গুল নাচাইলেন না, এই বেচারার মতো পা দুইটা সরাই এভাবে নামাজ পড়লেন না, আপনার নামাজ নামাজই না, আপনার নামাজ বাতিল, বানোয়াট। পাঁচ ওয়াক্ত ফরজ ইবাদতকে যারা বলে বানোয়াট, তাদের সাথে ফরজ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব, তাদের সাথে সমঝোতা করার কি কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলেন, সুযোগ আছে? হে মুসলমান, তুমি মারা যাবে, তোমার মা বাবার সামনে সূরা ইয়াসিন পড়তে দিবে না, বলবে বেদাত। তোমার মা বাবা মারা গিয়েছে, তার জানাজার পরে দোয়া করতে দিবে না, বলবে বেদাত। হে মুসলমান, আমি আপনার তোমার বাবা মারা গেলে আমরা কাফনের কাপড় দিতে হয়, বলেন দিতে হয় কি হয়? বলেন পুরুষের জন্য কয় কাপড়? আপনারা কি আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন? বলেন পুরুষের, মহিলাদের। এটা কি নতুন ওয়াজ না পুরান ওয়াজ? আজকে আহলে হাদিসেরা নতুন নতুন ওয়াজ বের করে এরা নামাজ চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করে দিয়েছে। এই দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে লিখতেছে, আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, এখানে আলেম ওলামারা আছে তারা ধরবে, হেডিং দিয়েছে পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন দিতে হবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তো মহিলাদের কাপড় হলো কয়টা? সে বলে মহিলাদেরও 3 কাপড় হবে। তাহলে এই কথিত আহলে হাদিসারা মাইয়েতের কাফনের কাপড়ের দিকেও নজর দিল, চুরি করলো কয় কাপড়? এদেরকে দেখলেই আগে আগে কাফনের কাপড় হাদিয়া দিবে। তাও ভাই মাইয়েতের কাফনের কাপড় নিয়ে কোনো ফতুয়া দিস না, কথা কোনা কেন ঠিক কি রে? আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চাচ্ছি, চতুর্দিকে কোরআনের তাফসিরের নামে ফিতনাবাজরা ফিতনা ছড়ানোর চেষ্টা করছে, সহিহ হাদিসের নামে ফিতনা বানানো, ফিতনা প্রোডাকশন দেওয়ার চেষ্টা চলছে, কথা কোন ঠিক কি না?